শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার মহান হুকুম জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আল্লাহ তাআলার আসার বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য কালিমাতে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, আমরা সবাই জানি এই মাস রবিউল আউয়াল মাস, আল্লাহর রাসূলের আগমনের মাস। এই হিসেবে সিরাত সম্পর্কে বিগত জুমাগুলোতে আল্লাহ রাসূলের সিরাত অর্থাৎ জিন্দিগি সম্পর্কে, সুন্নাত সম্পর্কে আলোচনা করা হয়েছে। ইনশাআল্লাহ আজকে রবিউলের প্রায় শেষের দিকে, সেই হিসাবেও সিরাত সম্পর্কে আজকেও আলোচনা হবে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে, ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসলে আল্লাহ তাআলার কথা, আল্লাহর রাসূলের কথা, আল্লাহ তাআলার গুণাবলী সিফত, এগুলা বলি কখনো শেষ করা যায় না। আল্লাহ তাআলার যে গুণ সিফাত আছে, যে মহিমা আছে, দয়া আছে, সেগুলা বলে কখনো শেষ করা যাবে না। কারণ আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার কালিমা যদি কেউ লিখতে চায়, যদি সাগরের যত পানি আছে, সাগর মহাসাগরে যত পানি আছে, সমস্ত পানিকে যদি কালি বানানো হয়, এরপরও আল্লাহ তাআলার কালিমাকে, গুণকে, সিফাতকে, মহিমাকে, দয়াকে কেউ লিখে কখনো শেষ করতে পারবে না। পানি শেষ হয়ে যাবে, এরপরও কলমের কালি শেষ হয়ে যাবে, এরপর আল্লাহ তাআলার গুণ সিফাত কেউ লিখে শেষ করতে পারবে না। সেই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا لَنَفِدَ الْبَحْرُ, সাগরের পানি শেষ হয়ে যাবে, খতম হয়ে যাবে, এরপরও আল্লাহ তাআলার গুণগুলোকে, সিফাতগুলোকে লিখে কেউ শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলেন, ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, দুনিয়া ছাড়া যদি আরো সাগরের পানিকে তোমরা যদি সাহায্য করে, যদি আরো পানিও আনো, এরপরও কি পারে আল্লাহ তাআলার গুণাবলী, সিফাতকে, মহিমা, দয়াকে কেউ লিখে শেষ করতে পারবে না। আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যদি দুনিয়ার বুকে যত গাছপালা আছে, সমস্ত গাছপালাকে যদি কলম বানানো হয়, যত সাগর নদী আছে, সমস্ত সাগর নদীর পানিকে যদি কালি বানানো হয়, এরপরও আল্লাহ তাআলার গুণাবলী, সিফাতগুলোকে, মহিমাকে, দয়াকে কেউ লিখে শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা সূরা লুকমানের ভিতরে এভাবে বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি আকলামু والبحر يمده 7 أبحر ما نفدت كلمات الله। আল্লাহ তাআলার গুণকে কেউ কলম, দুনিয়ার সমস্ত গাছকে যদি কলম বানানো হয়, সমস্ত সাগর মহাসাগরের পানিকে যদি কালি বানানো হয়, এরপর আল্লাহ তাআলার দয়া, গুণ, সিফাতকে, মহিমাকে কেউ লিখে বর্ণনা করে শেষ করতে পারবে না। এজন্য যারা কাফের আছে, তারা, যারা ইমানদার আছে তাদেরকে বলে, যারা কাফের আছে তারা চায় আল্লাহর জমিনে যাতে কোরআন তেলাওয়াত না হয়, আল্লাহর জমিনে যাতে কোরআনের আইন যাতে বাস্তবায়ন না হয়, আল্লাহর জমিনে যাতে কোনো জায়গার মধ্যে কোরআন যেন পড়া না হয়, এই জন্য তারা প্রতিনিয়তে কোরআনের ব্যাপারে ষড়যন্ত্র করে যাচ্ছে। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। যারা কাফির, লা তাসমাউ লিহাদাল কুরআন, তারা বলে মুমিনরা যেন লা তাসমাউ লিহাদাল কুরআন, তারা যেন কোরআন শুনতে না পারে, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, যেন তারা কোরআন শুনতে না পারে। যখন এই কোরআন শুনতে লাগে তখন তোমরা হট্টগোল বাজাই দাও, সেখানে আওয়াজ, হই হুল্লা, চিল্লাচিল্লি তোমরা শুরু করে দাও। যদি চিল্লাচিল্লি শুরু করে দাও, হইতে পারে আমরা কাফেররা, আমরা কি হইতে পারবো? কামিয়াব হইতে পারবো। সুতরাং তাদের কলমের ভিতরে কি ঢুকবে না? কোরআনের আয়াত যখন ঢুকবে না, তারা কামিয়াব হইতে পারবে না, তারা উপদেশ গ্রহণ করতে পারবে না।
কারণ আল্লাহ তাআলা বলেন একটি আয়াতের ভিতরে বলেন, যখন মানুষের ভিতরে মানুষ যখন কোরআনকে শুনবে, শ্রবণ করবে, মানুষের ভিতরে একরকম ঈমান জাগ্রত হবে, ঈমান বেড়ে যাবে। ঠিক না বেটি? আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যাদাতুহুম ঈমানা, এই কোরআনের আয়াত দ্বারা আল্লাহ তাআলা মানুষের ঈমানকে কি করে দেয়? বাড়াই দেয়। মানুষের ঈমানকে কি করে দেয়? বাড়ায় দেয়। ঈমানকে বাড়ায় দেয়। আর ঈমান যখন বেড়ে যাবে তখন কাফেররা, পরাশক্তিরা, তারা কি হবে? তারা পরাজয় বরণ করবে। তারা মুমিনদের সাথে টিকে উঠতে পারবে না। এখন পুরো দেশের ভিতরে একটাই চলছে যে যেখানে মাদ্রাসা আছে, মাদ্রাসা একটা সময় গেছে ইতিপূর্বে, খুবই কঠিন অবস্থায় গেছে, কোরআনের মাহফিল হইতে দেয় নাই, কোরআনের আওয়াজ কোনো জায়গায় চলো সেটা বন্ধ করার জন্য সবসময় একাতাবদ্ধে ছিল একটা সময়। ঠিক কিনা বেটি? কিন্তু দেখা গেছে আল্লাহ তাআলা সাহায্য করেছে মানুষকে। এরপরও আল্লাহর বান্দারা কোরআনের আওয়াজকে চালু রেখেছে। আর কোরআনের আওয়াজ আগে চালু ছিল, এখনো আছে, সামনেও থাকবে। কেউ কোরআনের আওয়াজকে নিভাইতে বন্ধ করতে পারবে না। আল্লাহ তাআলা একটা আয়াতে বলেন, ইউরিদুল্লাহু লিইউতফিউ নূরাহুম বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তারা চায় তাদের মুখ দ্বারায় ফু দিয়ে কোরআনের আয়াতকে, কোরআনের আলোকে তারা নিভিয়ে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ তাআলা কোরআনের নূরকে আমি বাড়াই দিব, পরিপূর্ণ করে দিব। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকদের থেকে খারাপ লাগে, যদিও মুশরিকদের থেকে খারাপ লাগে। আরেক আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেরদের থেকে খারাপ লাগে। এরপর আল্লাহ তাআলা নিজের দ্বীনকে পুরো দুনিয়ার ভিতরে কি করবেন? পুরো দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা সত্যকে উঠাই ধরবেন। আল্লাহ রাসূলের দ্বীনকে আল্লাহ তাআলা সবসময় বিজয় করবেন। আল্লাহ তাআলা আরেকটি আয়াতের ভিতরে এভাবে বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ তাআলা বলেন,